বর্ষা কিন্তু দোরগোড়ায়। বাঙালি পাহাড় প্রেমী হলেও বৃষ্টি পড়লেই মনটা কিন্তু দিগন্ত বিস্তৃত অসীম সমুদ্রের টানেই বারবার ভেসে যায়। ঠান্ডা হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি, মেঘলা আকাশ আর উত্তাল সমুদ্রের দর্শন, এই মেলবন্ধন দেখতেই কিন্তু বাঙালিরা ভিড় করে প্রত্যেক বছর দীঘাতে। এই ওয়েদারে কিন্তু দীঘাতে ছুটি কাটানোর কোনো বিকল্প নেই, তাই না? কিন্তু গেলেই তো হলো না। নিউ দীঘাতে এখন শয়ে শয়ে হোটেল। কোন হোটেলই বা চুজ করবেন, কোথায় বা ভালো সার্ভিস পাবেন, সি ফেসিং রুম থেকে সুন্দর সমুদ্র উপভোগ করবেনই বা কোথায়, সেই সবকিছু তথ্য নিয়ে কিন্তু আজকে আমাদের ব্লগ। এছাড়াও থাকবে দীঘাতে দুর্দান্ত খাওয়া দাওয়া ও একদিনের ভ্রমণের যাবতীয় তথ্য। তাই যদি সামনের উইকেন্ড দীঘাতে কাটাতে চান, তাহলে আজকের ব্লগটায় কিন্তু চোখ রাখতেই হবে। চলুন তাহলে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম নিরুদ্দেশ ব্লগ অ্যান্ড ফ্রম কোলাঘাট। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের সেই চেনা জায়গা কোলাঘাট। পেছনে দেখতে পাচ্ছ আনন্দ রেস্টুরেন্ট। আর আনন্দ রেস্টুরেন্টের লোকেশনটা তুমি একটু বলে দাও। এটা হচ্ছে আমাদের শেরে পাঞ্জাব আছে কোলাঘাটের যে বিখ্যাত জায়গা, তার ঠিক অপোজিটে। আর এখানে আমরা এখন বন্ধু বান্ধবের সাথে বেশ কিছু খাওয়া দাওয়া করবো। আর আমাদের এই গোটা জার্নিটাই কিন্তু তোমাদের আমাদের সাথে থাকতে হবে। তো চলো আমরা শুরু করি। এইগুলো আমরা কোথায় যাচ্ছি? কোলাঘাটের আনন্দ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বেশ ভালো এবং দাম ঠিকঠাক। রেস্টুরেন্ট লাগো আবার একটা নার্সারি আছে, যেখান থেকে চাইলে আপনারা গাছপ্রেমী হলে গাছ কিনতে পারেন। বৃষ্টিমুখর একটা উইকেন্ডে আমরা ছোটবেলার বন্ধুদের সাথে হঠাৎ প্ল্যান করে নতুন দীঘা যাব বলে রওনা দিই। নিউ দীঘাতে আমাদের থাকার আস্তানা আগে থেকেই ঠিক হয়েছিল এবং সেটা হলো নিউ গীতাঞ্জলি হোটেল। আমরা জাস্ট এসে পৌঁছালাম হোটেল গীতাঞ্জলি। আমরা এখন এই সবে এসেছি রিসেপশনে। এখন সমস্ত ডকুমেন্টস ওরা জমা নেবেন আর আমাদের রুম অ্যালট করা আছে, আগে থেকে বুক করা হয়েছিল। তো আমরা এখন রুমে ঢুকবো আর তোমাদের সাথে রুমটা শেয়ার করব, পুরো ডিটেলসটা। কাজে আমাদের সাথে থাকো। নিউ গীতাঞ্জলিতে চেক ইন করতে না করতেই পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক। নিউ গীতাঞ্জলি হোটেল কিন্তু দীঘার ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টিজ এর মধ্যে পড়ে। এখানে সমস্ত আপগ্রেডেড অ্যামিনিটিস সহ সুইমিং পুল, রেস্টুরেন্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, রুফটপ টেরেস, কিডস প্লে এরিয়া আরো অনেক কিছু একসাথে পেয়ে যাবেন। আমাদের ছিল পুল ভিউ। ওয়েলকাম টু আওয়ার রুম। রুমটা কিন্তু ছিল যথেষ্ট স্পেশিয়াস। ডাবল বেড হলেও তিনজনের ফ্যামিলি কিন্তু খুব সুন্দরভাবে এখানে থাকতে পারে। টিকিট থেকে শুরু করে রেস্টুরেন্টের মেনু কার্ড সবই কিন্তু রুমে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই রুমটা কিন্তু সেন্ট্রালাইজড এসি। ওয়াশরুমটা কিন্তু আমাদের আলাদা করে নজর কেড়েছিল, কারণ এর আয়তন যথেষ্ট বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এক পাশে আছে বসার জায়গা আর এই পাশে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই রুমটা হচ্ছে পুল সাইড রুম আর এইটা হচ্ছে ভিউটা। আর আমি একটুখানি তলাটা দেখিয়ে দিই তোমাদের। ঠিক এর তলাতেই কিন্তু পুল রয়েছে। বাইরেটা বৃষ্টি পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু বসাও যাবে, সেই ব্যবস্থাও করা আছে। আমি দাঁড়িয়ে আছি কিন্তু এখানে কিন্তু দুটো চেয়ার রয়েছে। তো হাজব্যান্ড ওয়াইফ এলে কিন্তু এই জায়গাটায় বসে নিজে পুল ভিউ আর খুব সুন্দর একটা কিন্তু এনভায়রনমেন্ট তোমরা এনজয় করতে পারো। নিউ গীতাঞ্জলি সি ফেসিং রুমটাও কিন্তু লাজবাব। রুম
রুমটা কিন্তু যথেষ্ট সাজানো গোছানো, আর নজর কাড়বে এই ডাবল বেডের ইউনিক স্টাইলটা। রুম লাগোয়াই ব্যালকনি, যেখান থেকে পেয়ে যাবেন সামনে সমুদ্রের একটা দুর্দান্ত ভিউ। আমরা দুপুরের খাবারটা খেতে চলে এসেছি কোষে কষাতে। আমার পিছনেই রয়েছে রেস্টুরেন্ট, তো আমরা এখন দুপুরে ওখানে জমিয়ে খাবো। তা চলুন দেখে নিই কী কী খাচ্ছি আর কি দাম কত, সেগুলো সমস্ত তথ্য আমরা ভিডিওতে দিচ্ছি, দেখে নিন। নিউ গীতাঞ্জলি থেকে কোষে কষা রেস্টুরেন্টের ডিস্টেন্স হাঁটা পথ মোটামুটি 10 মিনিট, আর যদি টোটোয় যান তাহলে 3 মিনিট মতো, ভাড়া পড়বে 10 টাকা। কলকাতার কোষে কষার মতোই ঠিক এখানেও কিন্তু বাঙালি খাবারের প্রচুর প্রাচুর্য পেয়ে যাবেন। আপনারা চাইলে দামটা কিন্তু ভিডিও পজ করে দেখে নিতে পারেন। মেনুতে আমরা অর্ডার দিয়েছিলাম সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, পোস্তর বড়া আর কষা মাংস। খাওয়া দাওয়ার পর আমরা সমুদ্র দর্শনে বেরোলাম, আর অ্যাডভেঞ্চার করার জন্য স্পিড বোট রাইড নেব বলে ঠিক করলাম। হোটেল থেকেই যদি এত সুন্দর সমুদ্র দেখা যায়, তাহলে আর সমুদ্রের ধারে যাওয়ার বারবার দরকার কি, তাই না? ফুরফুরে হাওয়ায় আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এখন হচ্ছে প্রায় বিকেল দীঘাতে। আমাদের আজকে তো খাওয়া দাওয়া তোমরা দেখলেই দুপুরে কিরকম খাওয়া দাওয়া করেছি। তবে একটা ব্যাপার তোমাদের জানিয়ে রাখতে চাই, যেহেতু মানে এখানে দীঘাতে এসে কোনোদিন কোষে কষা যে রেস্টুরেন্টটা আমাদের খুব নাম করা বাঙালিদের রেস্টুরেন্টটা আমরা খাইনি দীঘাতে এসে, তো এখানে আমরা ফার্স্ট টাইম আজকে কোষে কষাতে ট্রাই করলাম। আর কি কি খেয়েছি তোমরা তো দেখলে। তো একটু বলে রাখি, আমরা মানে যা যা অর্ডার করেছিলাম নট আপ টু দ্য মার্ক। খাবারের গুণগত মান অনুযায়ী কিন্তু খাবারের দাম একটু ওভার প্রাইস। হোটেলের এই ডিভাইসেসটা কিন্তু ভীষণ সুন্দর। যেমন দেখতে পাচ্ছ আমি এই দোলনাটায় দুলছি, মানে এই হোটেলের কিন্তু এটা এন্ট্রান্সের একদিকে হচ্ছে রাইট সাইড আর লেফট সাইড দুটো জায়গাতেই ভীষণ সুন্দর করে সাজানো। এখানে পরপর দোলনা দেওয়া, চারিদিকে গাছ লাগানো, অপূর্ব লাগছে। ওটা কি করছো? জায়গাটা দেখে না এত ভালো লাগছে, পুরো ছোটবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে। আর এটা কোথায় বলো তো? একদম হোটেলের মধ্যেই, হোটেলের এই জায়গাটায়। এখানটা কিন্তু বাচ্চাদের জন্য একটা ছোট্ট প্লেগ্রাউন্ড করা আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ছিমছাম একদম। কাজে ফ্যামিলির সাথে এলে বা বাচ্চাদের সাথে এলে কিন্তু এই জায়গাটা টাইম স্পেন্ড করা দারুণ। সন্ধেবেলা আমরা লোকাল মার্কেট এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। গরম গরম কাবাব থেকে শুরু করে নানা রকমের ফ্রাই, নিউ দীঘাতে বসে আর কি চাই। নিউ গীতাঞ্জলির পাশাপাশি কিন্তু সি ফেসিং এরকম বেশ কয়েকটি হোটেল পেয়ে যাবে। আমরা এর আগের ব্লগে নিয়ে এসেছিলাম নিউ দীঘাতে সেরা 5টি হোটেলের সন্ধান, তাই ব্লগটা না দেখে থাকলে কিন্তু এখনই দেখে নিতে পারেন। নিউ গীতাঞ্জলি হোটেলের তো নিজস্ব রেস্টুরেন্ট আছেই, এছাড়া এখানকার রেস্টুরেন্টে না খেতে চাইলে কিন্তু উল্টো দিকেই দেখতে পাচ্ছ প্রচুর রেস্টুরেন্ট, লাঞ্চ ডিনার কিন্তু এখান থেকেও সারতে পারো। আমরা হোটেলের রেস্টুরেন্ট থেকেই স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম, যেটা ছিল কাবাব, আর রাতে অর্ডার দিয়েছিলাম চাইনিজ মেনু। গীতাঞ্জলিতে খাবারের মান এবং কোয়ালিটি দুটোই বেশ ভালো, আর বেশ হাইজিনিক পদ্ধতিতেই এনারা সার্ভ করে থাকে। এই হোটেলের আরেকটা ইউএসপি কি বলুন তো? এই সেই রুফটপ টেরেস। এই টেরেস থেকেই কিন্তু সামনে সমুদ্রের পুরো 360 ভিউ পেয়ে যাবেন। গুড মর্নিং ফ্রম
দীঘা। তো কালকে তো তোমরা দেখলে যে আমরা কিরকম ভাবে দীঘা এলাম, কিভাবে দীঘা এনজয় করলাম সবকিছু। আমরা এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে রুফটপ, ভীষণ সুন্দর, সামনে সমুদ্রের ভিউ দেখছি। কিন্তু এরপরে একটা চমক আছে, সেটা হচ্ছে যে আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো সেটা আমরা এখন করে নেব চট করে, আর তোমাদের সাথে শেয়ার করব যে এখানে নিউ গীতাঞ্জলিতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি থাকে, চলো দেখে নিই। ব্রেকফাস্টে কিন্তু ঢালাও অপশন পেয়ে যাবেন, লুচি ছোলার ডাল থেকে শুরু করে সালামি, পোহা, ইডলি সবকিছু একসাথে। আমরা যখন নিউ দীঘাতে গেছিলাম তখন জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি ছিল তুঙ্গে, তারই একটা ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। ফেরার আগে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল উদয়পুর বিচ। আমরা চলে এসেছি উদয়পুর বিচ কিন্তু নিউ দীঘা থেকে খুব সামান্যই ডিস্টেন্স, তাই যাওয়ার পথে বা ফেরার পথে এই বিচ কিন্তু ঘুরে দেখে নিতে পারে। নিউ দীঘা থেকে টোটো বা অটো রিজার্ভ করেও কিন্তু উদয়পুর বিচ ঘুরে যেতে পারে। উদয়পুর বিচ যথেষ্ট বড় এবং বেশ খোলামেলা, তবে সাম্প্রতিককালে বেশ দোকান হয়ে যাওয়ার জন্য বিচের প্রায় অর্ধেকটাই কভার হয়ে গেছে। আপনারা উদয়পুর বিচে আসে বাইক করেও রাইড করতে পারেন। এনাদের বাইক স্কুটার দুটো অপশান রয়েছে। বাইক করলে হচ্ছে 300 টাকা আর স্কুটার করলে হচ্ছে 200 টাকা। আপনারা এই চারপাশটা ঘুরে আসতে পারেন। আর ওপারে হচ্ছে লাল কাঁকড়া দেখা যায়, সেটাও আপনারা দেখতে পারেন। উদয়পুরেও কিন্তু প্রচুর থাকার অপশনস পেয়ে যাবেন, তাই চাইলে এখানেও থাকতে পারেন। ফেরার পথে আমরা লাঞ্চ সারলাম নিউ দীঘাতেই ক্যান্টিন, হোটেল এবং রেস্টুরেন্টে। এখানে কিন্তু সব রকমের বাঙালি খাবার পেয়ে যাবেন এবং তার সাথে রেস্টুরেন্টটা বেশ পকেট ফ্রেন্ডলি। তাহলে আমাদের নিউ দীঘাতে এই একদিনের ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।